গাইস, এত সুন্দর পাখির বাসাটা আমি কেন নষ্ট করে ফেললাম, আর এই পাখির বাসাটার ভিতরে কি আছিল, আর এটা কেনই বাচ্ছিলাম, তো সবই বলবো আজকের এই ভিডিওতে। গাইস, আজকে আমার পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে আইসা দুপুরে একটা ঘুম দিছিলাম। তো ঘুম থেকে ওইটা বাহিরে আইসা দেখি যে আবহাওয়ার অবস্থা ভালো না, আকাশ একবারে কালো মেঘ দিয়ে অন্ধকার হয়ে গেছে। আর এরকম মেঘাচ্ছন্ন আকাশ আর এরকম মেঘলা দিন আমার কাছে ভালোই লাগে, কারণ গরমও লাগে না এত, ঠান্ডাও লাগে না এত। আর আকাশের অবস্থাটা দেখছেন, কালো মেঘ দিয়ে পুরো অবস্থা খারাপ। আকাশ দেখে মনে হইতেছে যে প্রচুর বৃষ্টি হইব। আর কিছুক্ষণ পরই হালকা হালকা একটু করে বাতাস আসতেছিল, আবার বৃষ্টিও পড়তেছিল। বাতাস আসার পরে কিছুক্ষণ পর এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বাতাস, মানে ঝড় তুফান হয়ে যেতেছিল, এরকম একটা অবস্থা। তারপরে দীর্ঘ 1 ঘন্টা যাবত এইভাবে বৃষ্টি আর তুফান হইছে। এই বৃষ্টি থামার পরে বিকালের দিকে রাস্তায় একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তারপরে দেখলাম যে আমরা গাছে এখন আমরা আছে। তারপরে বড় সড়ো দেখে একটা আমরা পাইটা নিলাম, আমরাটাকে কাইটা ছিল, লবণ লাগাই দিলাম পুরা। এইটার ভিতরে প্রচুর পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমরা খাওয়া শুরু করে দিলাম। আর আমরা হইছে মিষ্টি, তো যার কারণে এতটা ভালো লাগে না। আমাদের বাড়ির পিছনে একটা আফ্রিকার জঙ্গল আছে, আর এই আফ্রিকার জঙ্গলে আমি অনেকদিন ধরে একটা পাখির বাসা দেখতেছিলাম। এটার ভিতরে পাখির বাচ্চা ফুটায় পাখি নিয়ে গেছে গা, যার কারণে আমি এই পাখির বাসাটাকে ছিঁড়া ফেললাম। আর দেখতেই তো পারতেছেন যে কি নিখুঁত ভাবে এই বাসাটা বানানো হয়েছে, পুরাই অসাধারণ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা দেখলেই বোঝা যায়। তারপরে এটাকে আমি ভালো করে ছিঁড়া দেখতেছিলাম যে কেমন এটা বাসাটা।